আজকের এই কেকের ফাইনাল লুকটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন না তো? মানে কেকটা যে এতই সুন্দর, যতবার দেখি ততবারই দেখতে ইচ্ছা করে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতুস কিচেন। এইটা নিয়ে এই থিমের আমি 2টা কেক ডেকোরেশন করলাম। এর আগের বারটা করছিলাম হচ্ছে 1 পাউন্ডের উপরে। ওই কেকটা খুব আর্জেন্ট আমি ডেলিভারি করছিলাম, মানে ডিজাইনটা অত আস্তে ধীরে করতে পারিনি। তো আর এই কেকের ওয়েট ছিল প্রায় 1200 গ্রামের মতো। অনেক সুন্দর করে আস্তে ধীরে আমি কেকটার ডেকোরেশন কমপ্লিট করছি। কিন্তু ওই দিন এত পরিমাণে আবহাওয়া খারাপ ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, খুব ভয় লাগতেছিল যে আল্লাহ সেফলি আমি কেকটা ডেলিভারি করতে পারবো কি না। তো আমার ওই কেকের ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে ক্লায়েন্ট হচ্ছে এই পিকচারটা পাঠায় যে আপু আপনি এই কেকটা আমাকে বানিয়ে দিবেন। ওর ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে নিছে। ও হচ্ছে আমার ছোট বোনের ফ্রেন্ড হয়, আমার কাছে অনেকগুলো কেক নিছে এবং ওই দিনই সে আরও 1 মাস পরের কেকেরও অর্ডার কনফার্ম করে রাখছে, পেমেন্টও ফুল দিয়ে রাখছে। ও অনেক কিউট, ওর ছোট্ট ছোট্ট 2টা কিউট বেবিও আছে, ওদের জন্যও আমি কেক বানাইছি। তো এই কেকটা কিন্তু আসলেই দেখতে অনেক সুন্দর। এই কেকের ফার্স্ট ছবি আমি পাইছিলাম আশপিস সুইট ট্রিট আপুর পেজ থেকে, ওই থেকেই আমি নিয়ে রাখছিলাম যে এই কেকটা আমি কখনো হলেও ডেকোরেশন করব। তো ফার্স্ট টাইম যখন ডেকোরেশন করছিলাম এত তাড়াহুড়াতে হাত পা শুধু কাঁপতেছিল, অনেকগুলো কেকেরও কাজ ছিল ওই দিন। তো এই কেকটা একটু আস্তে ধীরেই করছি, কিন্তু এই কেকটা করার দিনও আরেকটা বিপদ, এমন একটা কাস্টমাইজ কেকের আমার তার পরের অর্ডার ছিল, মানে ওই পেশায়ও মাথা কাজ করতেছিল না। আর আবহাওয়াটা এত খারাপ ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, ক্যামেরা স্ট্যান্ডটা একটু পর নড়াচড়া করবে তখনই বুঝতে পারবেন, খুব হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, এই কেকটা মানে এতটাই সুন্দর যে যত কষ্টই হোক আমি আর কিছু মনে করি না, কারণ এই কেকটার ফাইনাল লুকটা দেখার পর আমার সব কষ্ট মনে হয় দূর হয়ে যায়। এই যে ছোট ছোট করে মানে বিট দেওয়া, এগুলো দেওয়াটাই সব থেকে বেশি কষ্ট হয়ে যায়, কারণ এই বারবার পুতপুত পুত করে প্রেস দিতে দিতে হাতের 12টা বেজে যায়। তো ক্লায়েন্ট যদি পছন্দ করে, আমাদের তো আর করার কিছু থাকে না। তো এই সব খুঁটিনাটি ছোট কাজ দেখতে মনে হলেও এগুলোর কারণেই কিন্তু আমরা আলাদা এক্সট্রা চার্জটা ধরি, কারণ এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে। এখানে যেমন একটু সবুজ কালার করতে হয়েছে, রেড কালার, ইয়েলো কালার, এগুলো করতে আমার অনেক একটা সময় গেছে। এখানে কিন্তু 3-4টা আমাকে পাইপিং ব্যাগ ইউজ করতে হয়েছে, ফন্ডেন্ট, গোল্ডেন ডাস্ট, এগুলো কিন্তু খুঁটিনাটি দেখতে ছোট মনে হলেও এগুলোর পিছনে অনেকটা সময় চলে যায়। তো ক্লায়েন্টরা মনে করে যে হচ্ছে কেক বানাতে এমন আর কি লাগে, ডেকোরেশন করে দেয়, যার জন্যই হচ্ছে এত টাকা কেন চার্জ ধরে। আসলে কি কেক বেজের থেকে কেকের ডেকোরেশন খাটনিটা অনেক বেশি, অনেক বেশি। যখন আপনারা কখনো নিজে বিজনেস করবেন তখন বুঝতে পারবেন যে আসলে কেন হোমমেড কেক বেকাররা আপনাদের কাছ থেকে এক্সট্রা চার্জ ধরে। আপনার কেক বানাতে যতটা না খাটনি মনে হবে, এই ডেকোরেশন করতে গেলে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ক্লায়েন্ট যখন ভালো রিভিউ দেয়, মানে কেক খেয়ে সন্তুষ্ট হয়, তখন কিন্তু এইসব খাটনি আমাদের কিছুই আর মনে পড়ে না, তখন সব ভুলে যায়। তো যাই হোক, এই যে গল্প করতে করতে কেকটা একদম ফুল ডেকোরেশন হয়ে গেল। এটা ছিল কেকটার ফাইনাল লুক। মাশাআল্লাহ, সত্যি কেকটা দেখতে অসাধারণ।